এই আয়াতগুলো প্রমাণ করে যে সালাত যদি কেউ না পড়ে তাহলে সে মুসলিম ভাই হতে পারে না, তার সাথে দ্বীনি সম্পর্ক টিকে থাকতে পারে না যদি কেউ সালাত ছেড়ে দেয়। হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, কেউ যদি আগামী দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চায়, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, সামনের দিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিয়ে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আনন্দ চিত্তে যে আমি মুসলিম, এই পরিচয় দিয়ে, তাহলে ফালইউহাফিজ আলা হাউলাই সালাতুল খামস, ও যেন 5 ওয়াক্ত সালাত যথোপযুক্তভাবে আদায় করে। ফালইউহাফিজ, সে যেন হেফাজত করে, সুন্দরভাবে আদায় করে, আলা হাউলাই সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাতকে। হাইসো ইউনাদা বিহিন্না, এর আজান যেখানে হোক না কেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 1520 নম্বর হাদিস সহিহ মুসলিমের, সম্মানিত উপস্থিতি। তাহলে কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর সাথে আমরা মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাই, আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, যদি আমি পরিচয় দিতে চাই যে আমি মুসলিম, আল্লাহকে যদি এই পরিচয় দিয়ে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে, তাহলে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যদি 5 ওয়াক্ত সালাত, এখানে হাউলায়ে আলা সালাতিল খামস বলা হয়েছে, 5 ওয়াক্তই পড়তে হবে যদি মুসলিম পরিচয় দেই। কেউ 4 ওয়াক্ত যদি পড়ি, ফজর বাদ দেই, কেউ যদি 3 ওয়াক্ত পড়ি, এশা বাদ দেই, যেটা মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টকর, 2 ওয়াক্ত সালাত এশা এবং ফজর এরা পড়তে চায় না, বাকি 3 ওয়াক্ত সহজটা পড়তে চায়। তো কোনো ওয়াক্ত যদি ছেড়ে দেই, কিছু পড়ি আর কিছু না পড়ি, তাহলে হবে না, মুসলিম পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না আল্লাহর সাথে। পুরোটাই পড়তে হবে এবং যথোপযুক্তভাবে পড়তে হবে, যথাযথভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে একদিন বৈঠক করছিলেন। উপস্থিত একজন সাহাবী ছিলেন যার নাম মিনহাস। বৈঠক শেষে, বৈঠকের মাঝ পর্যায়ে কোন একটা পর্যায়ে সালাতের সময় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চলে গেলেন। সালাত পড়ে এসে দেখেন মিনহাজ বসে আছে ওখানে। মিনহাজ নামক সাহাবী বসে আছে মজলিসে, যার সাথে আগেও বসেছিলেন। সালাত পড়ে এসে দেখেন ওখানে বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মিনহাজ, মানুষের সাথে সালাত পড়তে তোমাকে কে নিষেধ করলো, কিসে বাধা দিল, কারণ কি, কি সমস্যা, কি সমস্যায় পড়লে তুমি, তোমাকে কে বাধা দিল, কিসে বিরত রাখলো সালাত পড়তে মানুষের সাথে, আমাদের সাথে। আলাস্তা বে রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও, তোমার পরিচয় কি মুসলিম নও? কারণ যে মুসলিম নয় তার সালাত পড়া লাগে না, যার পরিচয় মুসলিম একে সালাত পড়া লাগে। তাহলে তুমি মুসলিম হয়ে থাকলে কেন সালাত পড়লে না? মিনহাজ বললেন, রাসূল আমি বাড়িতে সালাত পড়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসে যেটা ফুটে উঠে, আলাস্তা বে রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও, তোমার পরিচয় কি মুসলিম নয় যে তুমি সালাত পড়লে না? যে যদি কেউ সালাত না পড়ে তাহলে এই হাদিস প্রমাণ করে যে লোকটির পরিচয় মুসলিম হতে পারে না, সে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না যদি সালাত না পড়ে। যে হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, 857 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায় এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসের সানাদে কোনো ত্রুটি নেই, হাদিস সহিহ। তাহলে দেখুন, একজন ব্যক্তি মুসলিম পরিচয় দিতে হলে, আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাইলে তাকে অবশ্যই সালাত পড়ুয়া হতে হবে, সালাত তাকে ত্যাগ করা যাবে না। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলে ওয়াশশিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নিশ্চয় একজন বান্দা আর একজন কাফের অথবা মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, একজন আল্লাহর বান্দা আর একজন মুশরিক,
এটা চিনার পদ্ধতি এবং পথ হলো সালাত ত্যাগ করা। যদি লোকটা সালাত পড়ে তাহলে সে আল্লাহর বান্দা, যদি সালাত না পড়ে তাহলে সে কাফের। যদি লোকটা সালাত পড়ে তাহলে সে আল্লাহর বান্দা, যদি সালাত না পড়ে তাহলে সে মুশরিক। এর কথা আল্লাহ রাসূল বলছেন। হাদিস সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 257 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। হাদিস যেহেতু সহিহ মুসলিমের, কেউ উল্টিয়ে দেবেন এর কথা বা যুক্তি খাড়া করবেন এই কোনো সুযোগ নেই। সালাত না পড়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দেওয়ার কেউ কূট কৌশল অবলম্বন করবেন এই সুযোগ নেই। আগে সালাত পড়তে হবে মুসলিম পরিচয় দিতে চাইলে। যেহেতু হাদিস সহিহ মুসলিমের, কোরআনুল কারীমের পরে সহিহুল বুখারী, এরপরে সহিহ মুসলিম, এই বিষয়ে সবাই অকাট্য দলিল হিসাবে সহিহ মুসলিমের হাদিস